আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো আমাদের শরীরে ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করার 11টি উপায়। নাম্বার 1, ক্রিম বা অয়েনমেন্ট লাগানোর আগে আক্রান্ত স্থান হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করুন। এটি ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। নাম্বার 2, পরিষ্কার স্থানে ক্রিম বা অয়েনমেন্টের পাতলা একটি স্তর লাগান। খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত পরিমাণে লেগে না যায়। নাম্বার 3, যদি ডাক্তার ব্যান্ডেজ ব্যবহারের পরামর্শ দেন তাহলে আক্রান্ত স্থানটি ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। নাম্বার 4, দুটি ভিন্ন ক্রিম একসাথে ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে একটি ক্রিম ব্যবহার করুন এবং এটি ত্বকে ভালোভাবে শুকিয়ে গেলে অন্যটি ব্যবহার করতে পারেন। যদি দুটো ক্রিমের মধ্যে একটি লোশন হয় এবং অন্যটি ক্রিম হয় তাহলে আগে লোশনটি ব্যবহার করতে পারেন। নাম্বার 5, যদি আপনার ত্বক সংবেদনশীল হয় অথবা আপনি অন্য কোনো ওষুধ ব্যবহারের কারণে ত্বক লাল হয়ে যায় বা অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 6, ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহারের পরে কোনো অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখা গেলে, যেমন ত্বক জ্বালাপোড়া করা, ফুসকুড়ে ওঠা, এছাড়া অন্যান্য সমস্যা দেখা দিলে সাথে সাথে ক্রিম বা অয়েনমেন্টটি ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 7, কিছু ক্রিম বা অয়েনমেন্ট সূর্যের আলোতে ব্যবহারের জন্য উপযুক্ত নয়, তাই ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহারের আগে অবশ্যই প্যাকেজের নির্দেশনাবলীটি একবার দেখে নেবেন। নাম্বার 8, যদি আপনার কোনো ক্ষত বা আঘাত থাকে তাহলে ক্রিম বা অয়েনমেন্ট লাগানোর আগে নিশ্চিত করুন যে আপনার ত্বক পরিষ্কার এবং শুষ্ক বা শুকানো আছে কিনা। নাম্বার 9, শিশুদের ক্ষেত্রে ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সেই সাথে বুঝে নিন ব্যবহার বিধি। নাম্বার 10, যদি এমন হয় যে ডাক্তার দুটি ক্রিমই একসাথে মিশিয়ে ব্যবহার করতে বলেছে, সেক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণে ব্যবহার করে দেখুন। কোনো প্রকার সমস্যা দেখা না দিলে তা প্রেসক্রিপশনের নিয়মে কন্টিনিউ করতে থাকুন। নাম্বার 11, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহার করা শুরু করলে ডাক্তারের উল্লেখ করে দেওয়া সময় অনুযায়ী তা শেষ করুন। মাঝখানে কোনো প্রকার গ্যাপ বা ওষুধ বন্ধ দিবেন না। পরিশেষে বলতে চাই, ক্রিম বা অয়েনমেন্ট ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, একা একা ব্যবহার করবেন না।